কিছুক্ষণ আগে হয়ে যাওয়া মাধ্যমিকের বাংলা পরীক্ষা, এই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের যে এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের সম্ভাব্য সঠিক উত্তর নিয়ে এসেছি। তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও কার কটা ঠিক হলো। প্রথম প্রশ্ন, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে যোগ্যতা। 2 নম্বর প্রশ্ন, আবার তোরা মানুষ হ বাক্যটি কী ধরনের বাক্য? উত্তর হবে নির্দেশক বাক্য। 3 নম্বর প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায়? উত্তর হবে ক্রিয়ার ভাব। 4 নম্বর প্রশ্ন, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্মবাচ্যের উদাহরণ। 5 নম্বর প্রশ্ন, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা কন্যা পাইলা চেতনে কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। 6 নম্বর প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? উত্তর হবে রাত্রে। 7 নম্বর প্রশ্ন, বিখ্যাত শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল? উত্তর হবে 2 ডজন। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? উত্তর হবে নলখাগড়া। 9 নম্বর প্রশ্ন, তবু লিখছে লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? উত্তর হবে যেন নেশাই পেয়েছে। 10 নম্বর প্রশ্ন, নদের চাঁদের বয়স হলো? উত্তর হবে 30 বছর। 11 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল? উত্তর হবে রামধনু। 12 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল? উদ্ভ্রান্ত। 13 নম্বর প্রশ্ন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? উত্তর হবে 1936 সালে। 14 নম্বর প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক হলো? উত্তর হবে 3 প্রকার। 15 নম্বর প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কী কারক হয়েছে? উত্তর হবে কর্তৃকারক। 16 নম্বর প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। 17 নম্বর প্রশ্ন, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে? উত্তর হবে উপমান কর্মধারায়। এই 17টা এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা মিলিয়ে নাও কার কটা ঠিক হলো। এরপরে 2 দাগের যে এক কথায় উত্তর থাকে সেগুলো দেখে নাও। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কী ছিল? উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কেউ মানিক বন্দ্যোপাধ্যায় লিখে দিও না, আসল নামটা চেয়েছে এখানে। 2 নম্বর প্রশ্ন, অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? না, বলেছিলেন যে নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা তাকে খুব মেরেছিলেন, তুইও সেই রকম মার খেতে রাজি আছিস। 3 নম্বর প্রশ্ন, বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা? না, তপনের গল্পের কথাটা। 4 নম্বর প্রশ্ন, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? এখানে হচ্ছে উত্তর হবে গিরিশ মহাপাত্রের। বক্তা কে ছিল? না, অপূর্ব। 5 নম্বর প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? না, বক্তা পরম সুখ বলতে বলেছেন সব সুখের বন্ধন থেকে মুক্তি হওয়া। তারপরে প্রশ্ন দেখো, বিস্মিত হইল বালা, এখানে বালা কি দেখে বিস্মিত হয়েছিলেন? পদ্মাবতীর রূপ দেখে। 2 নম্বর প্রশ্ন কি? না, যথা বৃহন্নলারূপী কিরীটি, বৃহন্নলারূপী কিরীটিকে? না, অর্জুন, মহাভারতের অর্জুন। 3 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? না, কবির সেই মিষ্টি বাড়ি, তার প্রিয় জিনিসগুলো, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? এখানে উত্তর হবে পশুরা দিনের অন্তিমকাল ঘোষণা করলো। 5 নম্বর প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধে? সহস্র উপায়ে। তারপরে প্রথম প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য হলো একটি বিশেষ ক্ষেত্র বা বিষয়ে নির্দিষ্ট অর্থ বোঝানো। 2 নম্বর প্রশ্ন কি? তাকে অনেকে মুশকিলে পড়েছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? না, রাজকার্যে বেশি পরিভাষা চালানো। 3 নম্বর প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? সুন্দর হাতের লেখার শিল্পকে বলে। 4 নম্বর প্রশ্ন, ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? না, যখন কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়ে একটা ফাউন্টেন পেন কিনতে গেছিলেন তখন। এরপরের ব্যাকরণের কি প্রশ্ন আছে? না, যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। তাহলে যুক্তির পথে হাঁটা হোক। 2 নম্বর প্রশ্ন, প্রত্যেককে ব্যাসবাক্য সমাসের নাম করে, সেটা হবে জনে জনে, অব্যয়ীভাব সমাস। উক্ত কর্ম কাকে বলে? না, কর্তৃবাচ্যে কর্তাকে উক্ত কর্তা বলে। একটি মিশ্র বাক্যের উদাহরণ, যে ভিক্ষা চায় তাকে দান করো। কদাকার পদটি ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। উত্তর হবে কু যে আকার, অর্থাৎ কদাকার। এটা উত্তর হবে সাধারণ কর্মধারায়। 6 নম্বর প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী? উত্তর হবে কর্তার ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি হওয়া। 7 নম্বর প্রশ্ন, অপাদান কারকের শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। না, রাজা দার্জিলিং গেছে, এখানে দার্জিলিংটা হবে শূন্য বিভক্তি অপাদান কারক। 8 নম্বর প্রশ্ন, অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। না, সে কলম দিয়ে লেখে, এখানে কলম দিয়েটা হচ্ছে অনুসর্গ। 9 নম্বর প্রশ্ন,
ব্যাস বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদগুলোকে বিশ্লেষণ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে ব্যাস বাক্য বলে। 10 নম্বর প্রশ্ন, আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করতে হবে। আমি কি ছিলাম কালি কলমের ভক্ত? এরপরে 3 দাগের প্রশ্নগুলো দেখে নাও, প্রত্যেকটা কিন্তু আমার যে সাজেশন দিয়েছি যেইগুলো সেখান থেকে দেখবে অনেক কমন এসেছে। জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, দেখো 3 দাগের এই প্রশ্নগুলো। এই যে পৃথিবী হয়তো মরে গেছে, এই প্রশ্নটা এসেছে। অদ্ভুত বার্তা, এটাও এসেছে। হ্যাঁ, অনেক প্রশ্নই তোমরা দেখবে কমন পেয়েছো। তাই আমার সাজেশনগুলো একটু ফলো করো। বাকি দিনগুলো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই কামনা করি। হ্যাঁ, তোমরা প্রশ্নগুলো দেখুন। এই দেখো 5 দাগের এই প্রশ্নটা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এটাও এসেছে। তারপরে নদের চাঁদের এই যে 4-এর 2-এর প্রশ্নটা, নদের চাঁদের ভালোবাসার কি পরিণতি সেইটা। তারপরে এখানে 6 দাগের প্রশ্নগুলো দেখো, আমি বারবার বলেছিলাম ফাউন্টেন পেন কেনার বৃত্তান্তটা আসতে পারে, দেখো এসেছে। তারপরে এখানে প্রশ্নগুলো ভালো করে তোমরা এবার চোখ বুলিয়ে নাও। ক্ষিতিশ সিংহের চরিত্র কোনি থেকে দেখো এসেছে কমন। বারুনিটা এসেছে কমন। তারপরে চলিত বাংলা অনুবাদ করো এগুলো। তারপরে প্রতিবেদন আর রচনা, আমি যেটা বলেছিলাম যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনের বিজ্ঞান আসতে পারে। দেখো এখানে দিয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চরিত্র গঠনে খেলাধুলা। আমার ট্রানজিশনে এই দুটো কমন। তোমরা ভালো করে ভিডিওটা দেখে নাও, তোমাদের কটা কি উত্তর হলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব যারা করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।